আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, এটা কিন্তু আমাদের মাইনক্রাফটের 2 নাম্বার পার্ট। আর গাইস, ভাবতেছি আজকে কিন্তু আমার এই বাড়িটারে হালকা আপডেট করবো। আর এই গেমে কিন্তু মাইনিংয়ে যাওয়া যায়, আমরা মাইনিংয়েও যাবো আর অনেক অনেক কিছু করবো। তো আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমরা গেমের মধ্যে ফিরে আসি। তো গাইস, ভাবতেছি কিন্তু এখন প্রথমে আমার বাড়িটারে হালকা আপডেট করি, বাড়িটারে 2 তলা বানাই। আর বাড়ির 2 তলা বানানোর লেগে কিন্তু আমাকে সিঁড়ি বানানো লাগবে। আর সিঁড়ি বানানোর লেগে কিন্তু আমাকে এই কাঠই লাগবো, কাঠ দিয়েই সিঁড়িগুলা দিমু। তাই ক্রাফটিং টেবিলে যায় তাড়াতাড়ি আমি সিঁড়ি বানাই। আর গাইস, এখন কিন্তু আমি হালকা পাতলা এই গেমটা কিন্তু খেলা অনেকটাই শিখা গেছি। তো আমরা কিন্তু এই জায়গায় ক্রাফটিং টেবিলের এই জায়গায় আসা পড়ছি। এখন ওই জায়গায় সিঁড়ি কিন্তু বানানোর রেসিপি আছে। এই জায়গায় সিঁড়ি বানানোর লেগে আমাকে 1 2 3 4 5 6 7 8টা লক মানে উড প্ল্যাঙ্ক লাগতো। আমরা 8টা উড প্ল্যাঙ্ক দিয়ে বানাই ফেলাইছি। আর এই সাইড দিয়ে ভাবতেছি আমরা সিঁড়িগুলা তুলি। আর এই জায়গা দিয়ে সিঁড়িগুলা তুলে ফেলামু। তো আমি ফটাফট করে সিঁড়িগুলা তুলে ফেলাই। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা সিঁড়ি লাগাইতে লাগাইতে বাড়ির ছাদ পর্যন্ত আইসা পড়ছি। এখন এই ছাদের উপর দিয়ে 1 তলা বাড়ামু, ছাদের উপরে একটা রুফ দিমু। আর আমি যখন এটা বানাইতেছিলাম তখন দেখি আমার ইনভেন্টরিতে কিন্তু মানে আজাইরা বাজাইরা জিনিস এসে ভরে রাখছে, মানে ময়লা আবর্জনা আর কি আয়া ভরে রাখছে। তো ভাবলাম বাড়িতে যে একটা চেস্ট বানাই, মানে বক্স, এই গেমে কিন্তু আবার বক্সও বানানো যায়। এই বক্সের ভিতর কিন্তু আমরা এই জিনিসগুলো রিস্টোর করতে পারবো। আর এই জায়গায় গাইজ 2টা বক্স বানাইলেই কিন্তু একটা বড় বক্স হয়ে যাবে। এই জায়গায় 2টা বক্স আমি স্পন করে দেই। তারপর আমি যত সব আমার ইনভেন্টরিতে ময়লা আবর্জনার জিনিসপত্রগুলো আছে এগুলো সব রিস্টোর করে দিই। পরে যদি কাজে লাগে তাহলে এখান থেকে ইউজ করা যাইব। আর যেহেতু আমি আমার বাড়িটার আপডেট করতেছি আর কাঠ দিয়েই তো যেহেতু ওই বাড়িটা পুরাটা বানাবো আর কি। এখন এই বাড়ি বানানোর লেগে তো অনেকগুলো কাঠ লাগবে। আমি আমার টিমমেটকে কিন্তু আবার পাঠাই দিছি কাঠ ভাঙনের লেগে। ওই কাঠ ভাঙতে থাক, কতক্ষণে আমি এই জায়গায় বাড়ির হালকা পাতলা একটা শেপ আইনা ফেলাই। তো আমি তাড়াতাড়ি বাড়ির শেপটা আনি, কথা বলে আর সময় নষ্ট না কইরা। আর গাইস, এই জায়গা দিয়ে কিন্তু আমাকে ডোরটা থাকবো, মানে এই জায়গা দিয়ে আমরা ঢুকবো, এটা আমাকে দরজা। দরজাটা হালকা উপর দিয়ে আটকাই দেই। তো গাইস, উপর দিয়ে আটকানোর পর কিন্তু আমি তাড়াতাড়ি করে বাড়ির বেড়ার শেপটা আইনা ফেলাই। তার সময় নষ্ট না করে আমি কিন্তু তাড়াতাড়ি বাড়ির শেপটা আইনা ফেলাই। তো গাইস, এই জায়গায় বাড়িটা বিল্ড আপ করতে করতে কিন্তু সূর্যটা ডুবা জায়গা আর রাত্র কিন্তু হয়ে যাইতেছে। তার মানে রাত্রে কিন্তু জম্বি হওয়ার সম্ভাবনা আছে। এর লিগা আমি কিন্তু রুমের মধ্যে যাই ঘুমাই যাবো এখন। আর আমার টিমমেটরে কিন্তু আয়সা পড়তে কইছি, আয়সা পড়ছে। এখন নিচে যে তাড়াতাড়ি ঘুমাই যাইগা, নইলে আবার রাত্র হয়ে যাবো, জম্বি আয় পড়বো। তো গাইস, এখন কিন্তু এই জায়গায় পরবর্তী সকাল হয়ে গেছে। আর সময় নষ্ট না করে ওর কাছে আমি কাঠগুলা নিয়া, ওই যতগুলা কাঠ কালেক্ট করছে এই কাঠগুলা নিয়ে কিন্তু আমি উপরের জায়গা তাড়াতাড়ি আর একটা দরজা বানাই দিছে জানি আমি উপরে লাগাই দেই। তো আমি এই জায়গায় দরজাটা লাগাই দেই, দেখি আমরা ভিতরের দিকে লাগাই এবার। আর দরজাটা খুললে আমরা এদিক দিয়ে উঠতে পারবো। আর ওই কিন্তু আবার কাঠ ভাঙার লেখা গেছে গা ওই জঙ্গলের ওদিকে। তো আমার যতগুলা কাঠ দিছে এগুলো দিয়ে আমি বাড়ি বানাইতে থাকি, কথা বলে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি কইরা। তো ওই যে সাইড দিয়ে কিন্তু আগেরটার মতোই আমি ওর লক প্ল্যাঙ্ক লাগাই দিতেছি, জানি হালকা লুকটা বেটার আসে আগের থেকে। এই জায়গায় লক প্ল্যাঙ্ক ইউজ করবো আমি সাইড দিয়ে। আর সাইড দিয়ে পিলারগুলোও কিন্তু আমি লক প্ল্যাঙ্কেরই দিব, আস্তে ধীরে ভাঙমু। তো আমি তাড়াতাড়ি করে উপর দিয়েও আটকাই দেই। তো গাইস, এটা কিন্তু ফাইনালি আমাদের বাড়ির উপরের টুকু কমপ্লিট করা শেষ। অনেকটাই কিন্তু আমাদের শেষ হয়েছে বাড়ি বানানি। আর বাড়ির ভিতরে কিন্তু একদম অন্ধকার, তাই আমাকে টর্চ লাগাই দিতে হবে। ভিতরেতে যায় তাড়াতাড়ি টর্চ লাগাই, মানে টর্চটা নিয়ে আসি। আমার কিন্তু টর্চ নাই আপাতত। না, আমার ইনভেন্টরিতে তো টর্চ আছে। আরে ধরো, শুধু শুধু সময় নষ্ট হয়ে গেল। তখন তাড়াতাড়ি উপরে যে টর্চগুলো লাগাই দেই। তো ফাইনালি কিন্তু আমাদের এই জায়গায় টর্চ লাগানি শেষ। আর এখনও কিন্তু আমাদের বাড়ির আপডেট করা কমপ্লিট হয় নাই, মানে আমাদের এই বাড়ির উপরেও কিন্তু আরো লাগবো, চাল দেওয়া লাগবো, অনেকটা চালের মতো শেপ দিব, কিন্তু এটা কাঠ দিয়ে দিব। সো আমি আমার টিমমেটের কাছে তাড়াতাড়ি যাইতেছি, ওই জায়গায় যে ওরতে কাঠ নিমু, মানে ওই যেগুলো কাঠ কাটছে ওইগুলো নিমু। তো ফটাফট আমি আমার টিমমেটের কাছে চলে যাই।
তো গাইস আমি কিন্তু ফাইনালি ওর কাছে আইসা পড়ছিলাম, আর আসার সাথে সাথে ওর কাছে আমি উড চাই, আর ওর কিন্তু ওর যতগুলো উড কাটছিল ওই উডগুলো দিয়ে দিল। ওই প্রায় 34টার মতো উড কাটছিল। আর এই এত কম উড দিয়ে কিন্তু আমাকে হইব না, তো ওই কিন্তু উড কাটতেই আসছিল। উড কাটতে থাকুক, আর আমি তাড়াতাড়ি বাড়িতে যাই বাড়ির ছাদটা কমপ্লিট করার চেষ্টা করি, যতটুকু হয় ততটুকুই করি। তো গাইস আমি কিন্তু ফাইনালি আমার বাড়ির ছাদে এসে পড়ছি, আর বাড়ির ছাদে আমি এই স্টেয়ার্স দিয়েই কিন্তু হালকা চালের মতো কোনা করবো উপরের দিকে। তো দেখি মাইনক্রাফটে এগুলো করা যায় কিনা, কারণ আমার মনে হচ্ছে যেহেতু এগুলো সব ব্লক ব্লক টাইপেরই, আমার মনে হইতেছে কি লেগে যেন করা যাইব, কারণ স্টেয়ার্স হালকা উপরের দিকেই যায়, এই সিঁড়িগুলা উপরের দিকেই যায়, এই জায়গায় সোজা সোজা করে লাগাইলেই কিন্তু আমাকে রয়ে যাইব গা। একটা চালের মতো শেপ আইসা পড়বো, আর এটার নিচের ব্লকগুলা কিন্তু ভাঙ্গা দিমু, নইলে খারাপ দেখাইব জিনিসটা। আর এদিক দিয়ে সাইড দিয়ে লাগাইতে থাকি। আর গাইজ এটা লাগাইতে লাগাইতে কিন্তু আমার কাছে যতগুলা সিঁড়ি আছিল এগুলো সব শেষ হয়ে গেছে গা। তো আমি নিচে যেয়ে তাড়াতাড়ি আরো কয়েকটা সিঁড়ি ক্রাফট করে নিয়ে আসি। উপরে উঠে দেখলাম যে সিঁড়িগুলা বসানো যায় নাকি, পরে দেখি যে বসানো যায়। এর লিগা এখন সবগুলা সিঁড়ি বানায়া, মানে যতগুলা কাঠ আনছি এগুলো সব কিছু বানায়া আমরা উপরে যে সিঁড়িগুলা বানাইতে থাকি। তো গাইস এই জায়গায় কিন্তু আমাকে লক দিয়া ও লক উড প্ল্যাঙ্ক বানাইতে হইব, তারপরে প্ল্যাঙ্ক দিয়া কিন্তু আমাকে সিঁড়িগুলা বানাইতে হইব। তাই একটু সহজ হয়েছে, নইলে কিন্তু আরো উড আমাকে অনেক বেশি লাগতো, কারণ একটা লক দিয়ে কিন্তু আমাকে 4টা লক প্ল্যাঙ্ক হয়ে জায়গা। এর লিগে একটু সহজ হয়, মানে 4 গুণ হয়ে জায়গায় একটা দিয়াই। এর লিগে আর আমাকে উড একটু বাইচা জায়গা আর কি, তাড়াতাড়ি হইব। তো আমি এই জায়গায় তাড়াতাড়ি উপরে উঠে যাই। আর আমি কিন্তু আমার কাছে কয়টা উড প্ল্যাঙ্ক রাইখা দিছি, যদি পরে কাজে লাগে। সবগুলো একদম স্টেয়ার্স বানায় নাই, 61টা স্টেয়ার্স বানাইছি। 61টা স্টেয়ার্স দিয়া দেখি কতখানি হয়। পুরাটা হইব না, কারণ এই জায়গায় অনেক লাগবো, অনেক। তো আর কথা বাড়ায় সময় নষ্ট না করে তাড়াতাড়ি এই যতগুলো আমার কাছে স্টেয়ার্স আছে সবগুলা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল লাগাইতে থাকি আমি। আর এই কোনা দিয়ে লাগাইলে মনে হয় গোল হয়ে যাবে। গাইস গোল হয়ে গেছে। এই স্টেয়ার্স কোনা দিয়ে লাগাইলেই কিন্তু আবার শেপ চেঞ্জ হয়ে যায়, মানে গোল হয়ে যায় আবার। আর গাইস ফাইনালি কিন্তু আমাদের বাড়ির একটা লেয়ার বানানি শেষ স্টেয়ার্সের। আর এখন কিন্তু এটা আস্তে ধীরে উপরে উঠামু, নিচের এই উড বাইঙ্গা দিমু, তাহলে কিন্তু আমাদের এটা উপরে বাঁচা থাকবো। আর আগের মতো করে কিন্তু লেয়ার দিতে থাকবো, এরকম করে করে যতটুকু উপরে যায় অতটুকুই দিমু। এক না এক সময় কোনা হয়েই যাইব গা। গাইস এই জায়গায় কিন্তু আমার বাড়ি বানাইতে বানাইতে কিন্তু রাত হয়ে গেছে। তো এই জায়গায় রাত হয়ে গেছে, যে তো তাড়াতাড়ি যায় বেডের মধ্যে ঘুমায় পড়ি। তো গাইস ফাইনালি কিন্তু এই জায়গায় সকাল হয়ে গেছে, আর আমি আবার চাই আমার কাছে, ওই যায় ওর কাজে। এখন তাড়াতাড়ি এখন আজকের মধ্যে আমার বাড়িটা বানানো কমপ্লিট করে ফেলাইতে হইব। আমাদের আজকে মাইনিংও যাইতে হইব, আমার কিন্তু টুলস আপডেট করতে হইব। এত বিল্ড আপ করলে কিন্তু হইব না, আমরা পাওয়ারফুল হইতেই পারবো না। খেলা আগে থেকে মোটামুটি শিখা গেছে ঠিকই, কিন্তু আমাদের টুলস কিন্তু আপডেট না করলে আমরা কিছুই করতে পারবো না। আমাদের যে এগুলো এনিমি থাকবো আর কি, ওইগুলো কিন্তু আমাদের থেকে আরও অনেক পাওয়ারফুল। এক হিটেই কিন্তু আমাদের আধা হেলথ যাইবো গা। সো আমাদের তাড়াতাড়ি আর্মার বানাইতে হইব, আরও টুলস আপডেট দেওয়া লাগবো। তো তাড়াতাড়ি কইরা আমি স্টেয়ার্সগুলো বানায়া উপরে জায়গা আর বানানি শুরু করে দেই। আর গাইস আমার বানাইতে বানাইতে কিন্তু আমার হাতে যে এক্সট্রা ছিল ওইটা কিন্তু ভাঙে গেছে গা। তো আমার কাছ থেকে আমি কয়টা কবল স্টোন নিলাম, আর এগুলা দিয়া একটা স্টোন এক্স বানায় নিলাম। আর গাইস যতগুলো আমার কাছে স্টেয়ার্স আছে আর এইগুলো আছে কি কয় ওটারে উডগুলো আছে, এগুলা দিয়ে কিন্তু আমার হয়ে যাওয়ার কথা। তাই ওরে বললাম যে আর যাওয়া লাগবো না, এখন হালকা পাতলা ডিজাইনে হেল্প কর। তো আমার হালকা পাতলা কয়েকটা ডিজাইন দেখাইলো, যে এগুলো এই জায়গায় যে প্ল্যাঙ্কগুলো আছে এগুলো ভাঙ্গা নিচ দিয়েও আবার স্টেয়ার্সগুলো লাগাই দিলে হালকা সুন্দর একটা শেপের মতো আসবো। যে জয় লাগাইতেছে, আমি তো প্রথমেই পারি না, ওই ওই লাগাক দেখি কেমন লাগে। আর গাইস দেখার পরে কিন্তু অতটা খারাপ লাগতেছিল না, আগে থেকে কিন্তু ভালোই লাগতেছিল। তো আমি বললাম যে এটা পুরাটা এরকমই করে দিতে লাগায় টাগায়া। আর তারপর কিন্তু এগুলো পুরোটা ওইরকম শেপে লাগাই দিল।
আর তারপর আমি কিন্তু ভাবলাম এই জায়গায় যে সিঁড়িটা আছে এই সিঁড়ির সাইড দিয়ে কিন্তু একটু বেড়া লাগাই দিলে কিন্তু একটু সুন্দর লাগবো, মানে এই জায়গায় বেড়াও বানানো যায়। তো আমি তাড়াতাড়ি ভাবলাম যে বেড়া বানায় আনি, বেড়া বানায় লাগাই দেই, অনেকটা রেলিং এর মতো লাগবে সিঁড়ির সাইড দিয়ে লাগাইলে। তারপর গাইস পরে ভাবলাম যে আগে আমাদের উপরের কাজটা শেষ করে নিই, তারপরে এই সিঁড়ির মডিফাইটা করবো আস্তে ধীরে, সবই করবো। তো আমি তাড়াতাড়ি সময় নষ্ট না করে কিন্তু সিঁড়িগুলা বসায় ফেলাই একটার সাথে আরেকটা। তো গাইজ ফাইনালি কিন্তু আমার উপরের চালটাও বানানি শেষ। এখন চালটা দেখাইতেছি, কিন্তু আগে একটু দরজা মডিফাই করে লই, মানে দরজা এই জায়গায় কিন্তু প্রেশার প্লেট লাগাইলে কিন্তু দরজা একা একাই খোলা জায়গা। এর লিগে আমি তিনটা প্রেশার প্লেট বানাই নিছি, উপরে একটা লাগাই দিব এই জায়গায়, পাড়া দিলেই কিন্তু খোলা যাইতেছে। আর আমার উপরেও কিন্তু একটা দরজা ছিল, তাই ওইটাতে একটা প্রেশার প্লেট লাগাই দিকে তাড়াতাড়ি। তো গাইজ এটাতেও কিন্তু একটা প্রেশার প্লেট লাগাই দিছি, এখন এটাতে পাড়া দিলেও কিন্তু দরজার একাই খুলে যাবে গা। আর প্রেশার প্লেট লাগানোর পরে কিন্তু এখন ভাবতেছি যে আমার সিঁড়ির সাইড দিয়ে যে রেলিং দেওয়ার কথা ছিল, মানে ফেন্সগুলো দেওয়ার কথা ছিল, ওইটাও কিন্তু লাগাইলাই, তারপরে একসাথে একেবারে বাড়ির লুকটা দেখাই হালকা। তো আমি তাড়াতাড়ি যাই ক্রাফটিং টেবিলে আমাদের ফেন্সগুলা বানায় ফেলাই, জানি ফেন্সগুলো তাড়াতাড়ি লাগাই ফেলাই সিঁড়ির সাইড দিয়ে রেলিংয়ের মতো কইরা। গাইস আমি কিন্তু প্রথমে 9টা ফেন্স বানায় ফেলাইছি, যাই আগে দেখি কিরকম লাগে, তারপরে পুরাপুরি লাগাই ফেললাম। প্রথমে এই সাইড দিয়ে হালকা একটা লাগাই, আর সাইড দিয়ে তো পড়তেছে, তার মানে নিচে থেকে লাগাইতে হবে, নিচে থেকে একটা একটা করে লাগাইলেই হয়ে যাবো গা। নিচে থেকে লাগায় একটার উপর দিয়ে লাগাইলেই কিন্তু হালকা রেলিং এর মতো একটা লুক আইসা পড়বো। তো গাইস আমি এরকম ভাবে পুরাটা একটা উপর পর্যন্ত লাগাইলাই তাড়াতাড়ি কইরা। আর গাইজ আমি যখন এটা লাগাইতেছিলাম তখন দেখতেছি যে এটার উপর দিয়ে, মানে এটা একটু নিচা হয়ে গেছে গা, এটা হালকা উঁচা করণ লাগবো আঙ্গর, তারপর নইলে কিন্তু এটা আমরা এদিক দিয়ে যাইতে গেলে পড়ে যাবো আর কি। তাই এটার এক লেভেল উঁচা করে দেই। আর এরকম উঁচা করে লাগাইতে লাগাইতে কিন্তু আমি পুরোটা লাগাই ফেলাই তাড়াতাড়ি করে উপর পর্যন্ত। গাছ যখন লাগাইতেছিলাম তখন কিন্তু আমার কাছে ফেন্স শেষের জায়গাতে আমি তাড়াতাড়ি করে আবার ক্রাফটিং টেবিলের কাছে যে আরো কটা ফেন্স বানায় নিয়ে উপর পর্যন্ত লাগাবো আমরা। আর গাইস আমি যখনই ক্রাফটিং টেবিলের কাছে যাইতেছিলাম তখনই কিন্তু আমার বাড়ির সামনে একটা কি জানি এসে বলে, এটা ভিলেজারের মতো লাগতেছিল কিন্তু অনেকটা, কিন্তু এটা ট্রেড করার একটা অপশন আসতেছিল, মানে এটা থেকে আমরা হয়তো বা কিছু ট্রেড করতে পারবো। আর এটা দুইটা ঘোড়ার মতো জানি কি নিয়ে আসছে, আর এটার উপরে কিন্তু আমরা বসতেও পারতাছিলাম। তারপর গাইস আমি আমার টিমমেটে ডাক দিলাম দেখতে যে এই জায়গায় কি আসছে এটা দেখতে, আর ও কিন্তু এই জায়গায় পিলারগুলা লাগাই ফেলাইতেছিল। তারপর ওও কিন্তু একটা ওই ঘোড়ার উপরে বসার চেষ্টা করে, কিন্তু ওইটা কিন্তু ও বুঝতে পারে না, হয়তো বা ওইটাই কেউ বুঝতে পারে না, কিন্তু এটাই বুঝতে পারে। আমি যখন এটাতে নাইমা জায়গা তখন কিন্তু এটাতে বসতে পারবো। দেখি আমি এটা থেকে নামি, তারপরে ও কিন্তু বুঝতে পারবো এই জায়গায়, ও কিন্তু বুঝতে পারছে, তার মানে এই সামনেটা থেকে কিন্তু কেউ বুঝতে পারে না। তো নাইমা গেছে, পরে ভাবলাম যে এই সামনেরটা কি দিতেছে, এটা থেকে কিছু দেখি, ট্রেডে চাপ দেই দেখি কিছু দিতেছে নাকি। তারপর স্ট্রেটে চাপ দেওয়ার পর কিন্তু আমাদের নীল নীল ডায়মন্ডের মতো কি জানি একটা দেখাইতেছে, এটাতে আমরা এগুলো ট্রেড করতে পারি। আবার এই পানির বোতল দিয়ে কিন্তু আমরা ওই নীল নীল ডায়মন্ডগুলো নিতে পারি ওর থেকে। প্রথমে ভাবছিলাম যে এটারে রাইখা দিমু, পরে আমাদের কাজে লাগতে পারে, পানির বোতল টোতল বানায় পরে নিমু। পরে ভাবলাম না, এটা আর মনে হয় আসতেই থাকবে, এটারে মাইরা দিই তাড়াতাড়ি কইরা। যে ঘোড়াগুলো আছে এগুলার রাইখা দিই, অর্থাৎ ধরে নিয়ে নিছি। আর গাইজ ঘোড়া কিন্তু ওখানে মারতাছে, কি জানি মারতাছে বাতাসের মতো এগুলা। যেহেতু আমি ওর মালিক রে মারছি এর লেগে কিন্তু আমার উপরে খেপে আছে, কিন্তু আমার টিমমেট কিন্তু ওর মালিক রে কিছুই করে না, এর লেগে ওই সুযোগের সদ্ব্যবহার লইয়া দুইটারে গলায় ধরে দিয়া এই জায়গায় কিন্তু নিয়ে যাইতেছে। আর আমার কাছে কিন্তু ফেন্স ছিল, আমি যা ঘরের ভিতরে তাড়াতাড়ি ফেন্স বানায় নিয়ে আসি। ফেন্সের মধ্যে কিন্তু দড়িগুলো পেঁচায় ওইগুলোর আটকে রাখা যাইব, এটি যতক্ষণ না শান্ত হইতেছে ততক্ষণ এগুলোর আটকেই রাখবো। তো গাইজ ফাইনালি কিন্তু আমি এই জায়গায় 3টা ফেন্স আইনা ফেলাইছি, আর এই জায়গায় একটা প্লেস করে দিছি, আর ওই কিন্তু এগুলোরে বাইন্দা দিছে, ওইগুলো এন্দাই থাকুক। আর এগুলো কিন্তু শান্ত হয়ে গেছে, এখন আর আমার অনেক মারতাছে না।
আর গাইস আমি যে ওর মালিকটারে মারছি ওইটা কিন্তু আমার ঘরে সবুজ সবুজ ডায়মন্ডের মতো কি জানি দিতেছিল। আমরা যে আজকে মাইনিং এ যাবো, ওই মাইনিং এ কিন্তু ওইটাও খোঁজার চেষ্টা করবো। তারপর কাছে একটু সামনে যাওয়ার পরেই কিন্তু আমাদের বাড়ির সামনে একটা গাধা স্পন হয়ে গেছে গা। এই গাধার উপরেও কিন্তু বসা যেত, কিন্তু গাইস এগুলোর উপর বসা গেলেও কিন্তু এগুলা মানে কন্ট্রোল করা যাইতো না। এটা যতই বসি কন্ট্রোল করা যাইতো না, এটি টেম হয়ে যাইতো কিন্তু কন্ট্রোল করা যাইতো না। এই কন্ট্রোল করার জন্য হয়তো বা কিছু একটা লাগবো। ভাবছিলাম প্রথমে এটারে আমরা আটকে রাখবো, পরে এটার উপরে উঠবো, কিন্তু ভাবলাম যে দুইটা তো আছে এগুলাই আগে রাখি, ওইটারে মাইরা ফেলাইছি। তারপরে তো এখন আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমরা ফেন্স গুলা বানাই কিন্তু রেলিং গুলোর কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি কইরা আজকে কিন্তু আবার মাইনিং এও যাবো আমরা। তো গাইছে যে কিন্তু ফাইনালি আমি ফ্যান্স গুলো নিয়ে এসে পড়ছি কয়েকটা বানায়া, এখন কিন্তু উপর পর্যন্ত লাগাই দিব। উপর পর্যন্ত অবশ্য বানানি শেষই। এখন এই যে এই জায়গায় যে প্ল্যাঙ্কস গুলা লাগাই রাখছিলাম এগুলা বাইঙ্গা উপর পর্যন্ত লাগাই দিব, নিচ পর্যন্ত একদম। তো তাড়াতাড়ি এগুলো লাগাই দিই। আমার টিমমেটও কিন্তু নিচ দিয়ে কয়েকটা লাগাইতেছিল, নিচ দিয়ে যাতে খারাপ না দেখা যায়। আর আমি কিন্তু একদম সামনে পর্যন্ত এটা আটকাই দিব, কারণ যদি দৌড় দেই সামনের দিকে পরে পইরেও যাওয়ার সম্ভাবনা থাকে। একদম সামনে পর্যন্ত আটকাই দিছি। আর গাইছে যে আমাকে ফাইনালি কিন্তু বাইরের রেলিংও লাগানি শেষ। এখন একটু নিচ পর্যন্ত আনি এগুলা, এটারে জানি একটু ভালো দেখা যায়। আর ও কিন্তু নিচ দিয়ে কয়েকটা ফেন্স লাগাই দিছে জানি এটারে অত খারাপ না দেখা যায়। আর গাইস ফাইনালি কিন্তু আমাদের বাড়িটা বানানি কমপ্লিট হয়ে গেছে। সাইড দিয়ে রেলিং মেলিং দেওয়া সবগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর গাইস বাড়িটা কিন্তু উপর দিয়ে অনেকটা এমন দেখা যাইতেছিল, আর সাইড দিয়ে হালকা টর্চ লাগাই দেই, নইলে হালকা খারাপ দেখা যাইবো। সাইডে জম্বিও স্পন হইব না আবার। উপরের তালাতেও তাড়াতাড়ি করে টর্চ লাগাই দিই, সাইড দিয়ে পিছন দিয়ে সব দিক দিয়ে কিন্তু টর্চ লাগাই দিমু। তো আমি তাড়াতাড়ি করে বাড়ির চারদিক দিয়ে কিন্তু টর্চ লাগাই দিই। টর্চ লাগাইতে লাগাইতে কিন্তু আমার টর্চ সবগুলা শেষ। বাড়ির ভিতরে যে তাড়াতাড়ি কয়লা স্টিক দিয়ে আমি কিন্তু ক্রাফটিং টেবিলে যে টর্চ বানায় নেই। দেখি আমাদের চেস্টের মধ্যে কি কয়লা পড়ে আছে নাকি, জিজ্ঞাস তো দুইটা কয়লা কিন্তু ওই জায়গায় পড়ে আছে। আর আমার ইনভেন্টরিতে কিন্তু দুইটা স্টিক পড়ে আছে, এটা দিয়ে কিন্তু 8টার মতো টর্চ হয়ে গেছে আমাদের বানানি। আর যেহেতু কয়লা নাই আমরা কিন্তু এখন আর টর্চ বানাইতে পারবো না। তাড়াতাড়ি বাইরে যাই টর্চগুলো লাগাই দিই। আর আমাদের কিন্তু বাড়ির দুইটা সাইডে রয়েছে টর্চ লাগানি, তারপর কিন্তু একদম পুরাপুরি আমাদের বাড়ি বানানো এটা শেষে যাবো গা। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের বাড়ির চারপাশে টর্চ লাগানি শেষ। আর আমরা কিন্তু এখন মাইনিং এ যাবো গা, এটার লেগেও কিন্তু এটা টর্চ লাগবে, কারণ আমাদের কেবের ভিতরে কিন্তু অনেক অন্ধকার থাকে। আর গাইস কয়লা কিন্তু অত রেয়ার না, মানে মাইনিং এর প্রথমে যাওয়ার সময় কিন্তু আমরা পথে কয়লা পাই যাবো গা, এর লেগে কয়লার অত টেনশন নাই। লগে কয়টা স্টিক নিয়ে কিন্তু আমরা যাওয়ার সময় কয়লা বানাই ফেললাম। আর কিন্তু রাত্রও কিন্তু হয়ে যাইতেছে, মানে সূর্য প্রায় ডুবেই গেছে। এরপরের সকালে কিন্তু আমরা মাইনিং এ যাবো। এই রাত্রে যত প্রিপারেশন নিয়ে ফেলামু, কয়েকটা পিকেক্স কিন্তু আমাদের ইনভেন্টরিতে লয়ে ফেলামু। আর আমাদের আজকে মাইনিং এ প্রথম যাওয়ার উদ্দেশ্যই কিন্তু আমরা আয়রন মাইনিং করব, মানে আমাদের ওরের মধ্যে কিন্তু মোটামুটি নিচে থাকে আয়রনই, আয়রনের পরে আসে গোল্ড, তারপরে আস্তে আস্তে ডায়মন্ড আসে। আর গাছ ডায়মন্ড কিন্তু অনেক নিচে থাকে। আর আমরা যেহেতু অত নিচে যাব না, আমরা কেবের হালকা মাঝামাঝি অবস্থায় যাবো, ওই জায়গায় কিন্তু আয়রন বেশি পাওয়া যায়। এই জন্য আমাদের মেন গোল কিন্তু আমরা আয়রন কালেক্ট করে কিন্তু আয়সা পড়বো। তো গাইস যেহেতু রাত্র হয়ে যাইতেছে, তাই পরের দিনই কিন্তু আমরা ঘুমানোর পর বাইরে হয়েছে মুগা। আর গাইস আমি বাইরে দেখি কিন্তু বাইরে বৃষ্টি হইতেছে, একটু পরেই কিন্তু রাত্র হয়ে যাবে। আর গাইস একটা ছোট গরুর বাচ্চা কিন্তু আমাদের ঘরের ভিতরে ঢুকবার চাইতেছে। আর গাইস আমার টিমমেট কিন্তু গরুটার কাছে এসে বইসা পড়ছে, দুইটা গরুই কিন্তু একরকমই লাগতেছে দেখতে। আর গাইস রাত্র কিন্তু হয়ে গেছে, আমরা এখন ঘুমাই গেলাম গা, পরের সকালে কিন্তু আমরা মাইনিং এ বেরোমু। গাইস ফাইনালি কিন্তু সকাল হয়ে গেছে। আর আমাগর এই জায়গায় কয়েকটা পিকেক্স বানায় নি, মাইনিং এর ভিতর কিন্তু অনেক পাথর কাটা লাগবো, এর লেগে আমাগর পিকেক্স কিন্তু নাও কুলাইতে পারে, মানে একটা পিকেক্স ভাঙে গেলে আরেকটা পিকেক্স জানি আমরা কাজে লাগাইতে পারি। কয়েকটা স্টোন নিয়ে নিই ইনভেন্টরিতে, কবল স্টোন দিয়েই কিন্তু আমরা মাইনিং এর বানাবো কি কয়টারে পিকেক্স। তো আমরা ফটোফট দুইটা পিকেক্স বানায় ফেলাইছি, নতুন একদম ব্র্যান্ড নিউ। আর গাইস আমাদের ঘরের পাশেই কিন্তু একটা কেভ আছিল, এই কেভের মধ্যে কিন্তু আজকে আমরা মাইনিং করতে যাবো। আর ভিতরে কিন্তু অনেক জম্বি, স্কেলেটন, ক্রিপার আর অনেক কিছু থাকবে। আর গাইস আমাদের সামনে কিন্তু একটা স্কেলেটন পড়ে গেছে, এটার কাছে এখন ডান্ডা দিয়ে পিটাই নেই, কারণ ভিতরে গেলে নাও পিটাইতে পারি। আর গাইস স্কেলেটন এটা কিন্তু সূর্যের আলোতে পড়তেছিল না, কারণ এটার মাথায় কিন্তু একটা হেলমেট আছিল, হেলমেটের কারণে সূর্যের আলো এটার পুরো বডিতে পড়তেছে না। তখন আর বাইরে সময় নষ্ট না করে কিন্তু আমরা তাড়াতাড়ি কেভের ভিতরে যাইগা। আর প্রথমেই কিন্তু আমাদের কয়েকটা কয়লা মাইনিং করে নিতে হইব। আর গাইস ওই যে এই জায়গা থেকে কিন্তু একটা কয়লা দেখা যাইতেছে, ভিতরে গেলেই কিন্তু আমরা অনেক কয়লা পাই যাবো। তো ওই জায়গা থেকে কিন্তু আমরা টর্চ বানাই নিমু। আর ভিতরে নামার লাগে কিন্তু অত নাই গা, আমাদের একটু ড্যামেজ খেয়ে নামতে হইব, কিছু করার নাই, কোনো স্টোন নাই। আর পানির ভিতরে লাফ দিলে উঠতে পারবো নাকি এদিক দিয়ে ওইটাও কিন্তু জানি না। তো এই জায়গা দিয়ে হালকা ড্যামেজ খেয়ে কিন্তু আমাকে নামতে হইব, কিছু করার নাই।
ও গাইস নামার সাথে সাথে কিন্তু ড্যামেজ খায়নি, তার মানে এর জায়গায় হাইটটা একটু কম ছিল দেখি মনে হয়। আর আমার টিমমেট কিন্তু পানিতে নামে হইতাছে, অতক্ষণ আরো কইলাম ওই কয়লাটা ভাঙ্গা নিয়ে আসতে জানি আমরা টর্চ বানাইতে পারি। তো গাইস ফাইনালি কিন্তু এই জায়গায় অনেকগুলো কয়লা ভাঙ্গা এনে ফেলাইছে আর আমারে কিন্তু দিয়ে দিচ্ছে। আমার কাছে স্টিকার ছিল, এর লেগে আমরা আরো 40টার মতো কিন্তু টর্চ বানায় ফেলাইতে পারবো হন। তো কিন্তু আমরা কিন্তু এখন এই জায়গায় টর্চ বানায় ফেলাইছি আর এখন ভিতরে যাইতে হইব। আর গাইস ভিতরে কিন্তু অনেক অন্ধকার দিতে, তার মানে এই জায়গায় কিন্তু অনেক জম্বি থাকবো। হালকা দিক দিয়ে একটু সামনে যাওয়ার চেষ্টা করি। আর গাইস এই জায়গায় কিন্তু ফাইনালি আমাদের ফার্স্ট আয়রন আমরা পাই গেছি গা। আমরা কিন্তু ফার্স্ট আয়রন আমরা দেখা ফেলাইছি এই জায়গায়। ওই সামনে যাইতেছিলাম ওই টাইমেই কিন্তু আমার এই জায়গায় একটা আয়রন পড়ে গেছে, সামনে আয়রনের একটা ব্লক পড়ে গেছে গা। তো এটা দেখার পর তাড়াতাড়ি আমি আমার টিমমেটরে ডাকলাম যে এই জায়গায় কিন্তু আমরা আয়রন পেয়ে গেছি। আর আয়রনটা কিন্তু দেখতে এমন অনেকটা ব্লকের মধ্যে থাকে, এটারই কিন্তু বাইর করে আমাগর ফার্নেসের মধ্যে পুরানো লাগবো, তারপরে কিন্তু আমার একদম আয়রনের একটা দিয়ে দেবো একটা আয়রন। ভাবকে এই জায়গায় একটা আয়রনই পাবো, জিগাইছি এই জায়গায় একটা আয়রনই পাইছি। এই জায়গায় আয়রনটা উঠাইনি এখন, এই যে ওই জায়গায় আয়রনটা পেয়ে গেছি। অনেক রেসিপি অনলক হয়ে গেছে, র আয়রন এটারে কিন্তু পুরাই আমরা আয়রন ইনগেট বানামু। আপাতত এটারে ইনভেন্টরিতে রাখি, পরে বাসায় যাওয়ার পরে এটারে ফার্নেসে যায় আমরা ইনগেট বানামু নি। এখন আপাতত এই জায়গা থেকে জায়গা হালকা নিচের দিকে যায়, ওই জায়গায় আরও আয়রন পাবো আমরা। তারপরে আমাদের প্রথম আমরা আয়রনের আর্মার টার্মার আরো অনেক কিছু বানাইতে পারবো। এখন আমি কোন দিক দিয়ে যাবো ভাবতেছি গাইস, হালকা এই দিক দিয়ে নাইমা নেমে আস্তে ধীরে যায়। আমি আমার টিমমেটরে কিন্তু ওই জায়গা থেকে ড্যামেজ দিয়ে ফালাই দিছি, ওর মনে হয় 2টা হাত বাইচা আছে মাত্র, ও কিন্তু মইরা যাইতে পারতো। আর গাইস ভিতরে কিন্তু অনেক জম্বি আছে। এখন এই জায়গা থেকে আমি হালকা পাতলা শব্দ পাইতেছি। আমার কাছে কিন্তু আর্মার টার্মার কিছুই নাই গা। আর ভিতরে গেলে কিন্তু জম্বি আমাকে 2 হিটও মাইরা দিয়া পারবো, এর লিগা ওগর মাঝখানে কিন্তু পড়া যাবে না, মাঝখানে পড়লে কিন্তু মরে যাবে। এই জায়গায় ওই জায়গায় কিন্তু একবারে জন্মে আর্মার টার্মার পইরা একদম আইতাছে আমার ঘরে মারার লাইগা। তো আস্তে ধীরে এটারে কিন্তু মারমু, হালকা ব্লক টক ভাঙ্গা নিচে নাইমা নাইমা আস্তে ধীরে মারমু। 2-3টা ব্লক ভাঙ্গা কিন্তু একটু নিচের দিকে যায়, তারপর এটার রেঞ্জ পাইলে কিন্তু এটার উপরের তে মারমু, তারপরে আমরা নিচের দিকে নামমু। তো গাইস এই জায়গায় কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরঘুর করার পরে ভাবলাম যে না এটার নিচে যাই মাইরা, এরপর এটার নিচে গেলাম, এটার নিচে যাই কিন্তু মাইরা দিলাম। এটার থেকে গাইস আমরা একটা আর্মারের প্যান্ট পাইছি, এই প্যান্টের কিন্তু অবস্থা একদম খারাপ। তো গাইস এটা দেখতে দেখতে কিন্তু আরেকটা জম্বি আয় পড়ছে, এটা মারতে মারতে কিন্তু আমার শরীরে আগুন ধরে গেছে, কারণ এটা শরীরে আগুন ধরে আসছিল। জম্বি কিন্তু এখন আমার একটা ড্যামেজও দেয় নাই, তাও কিন্তু আমার আধা হেলথ শেষ। আর সামনে কিন্তু গাইস ক্রিপার আইতাছে, এই ক্রিপার কিন্তু ফুটলে আমরা শেষ। আর একটা জম্বি ভিলেজার আইতাছে, আর গাইস ভিতরেতে পুরো পল্টন আইতাছে বাইরে বাই। ভাই 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 তাড়াতাড়ি এই জায়গা থেকে উপরে যাইতে হবে, নাহলে কিন্তু আমাকে এই জায়গায় দিয়ে এন্ড হয়ে যাবো গা। আর গাইছে আমার টিমমেট কিন্তু নিচেই পড়ে আছে, হয় কিন্তু ডার্ট লাগায় কোনো মধ্যে উপর থেকে মানে নিচ থেকে উপরে আসা পড়তেছে। গাইছে এইবারের মধ্যে কিন্তু বাইচা গেছি, তার মানে বুঝতেই পারতেছে নিচে যাওয়া কতটা রিক্স আমাকে লাইগা। জম্বির কিন্তু পুরো পল্টন বাইরেছে এক জায়গা থেকেই, যেগুলো জম্বি আছে এগুলো কিন্তু পুইরা যাইতেছে। আর গাইস এই নিচে থেকে কিন্তু গাইস ক্রিপার ফুটছে, আমি কিন্তু দেখি নাই কোন দিক দিয়ে ফুটছে, আর আমি কিন্তু মরে গেছি গাইস। আমার বাসা থেকে ভাগ্যবেলা কেপটা একটু কাছেই আসছিল, এর লেগে আমি যেমন লুটগুলা পামু, কিন্তু গাইস ক্রিপারটা যে ফুটলো একদমই দেখলাম না, ফাও একটা মরলাম আমি। তো তাড়াতাড়ি করে কিন্তু আমার ওই জায়গায় যাইতে হইব, নইলে কিন্তু আমার লোডগুলো কিন্তু আবার রিস্পন হয়ে যাবে, পরে আর কোনো লুটই পাবো না। আমার ইনভেন্টরি একটা আয়রনও কিন্তু আসলে আমার লুটে। আমি কিন্তু ফাইনালি অনেকটাই আয় পড়ছি ড্যামেজ খাইতে খাইতে, তাড়াতাড়ি করে এখন আমার যাইতে পার। গাইস স্কেপটা কিন্তু অনেক বড় এই জায়গায়। ফাইনালি কিন্তু আমার ফার্স্ট আয়রনটা পাইয়ে গেছি। আমি প্রথমে আয়রনটা লগে লগে পাইছি, খাবারটা পাইছি, নিচে থেকে কিন্তু শর্টটা উঠে ওই জম্বিগুলোর মারতে হইব। শর্টটা কিন্তু পাইছি, এই জম্বিগুলো মনে হয় হালকা পিছনের দিকে গেছে গা। গাইজ 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 এই জায়গায় কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছে গা। আমার রেকর্ডিং একটু প্রবলেম হওয়ার কারণে আমার কোন দিক দিয়ে রেকর্ডিং বন্ধ হয়ে গেছে আমি কিন্তু বুঝিই নাই একদম। তো তখন কিন্তু আমার টিমমেটের রেকর্ডিংটা অন ছিল, তখন আমি আমার টিমমেটের রেকর্ডিং থেকে পুরাটা মাইনিংটা দেখায়, আমারটা থেকে দেখানি তো আর সম্ভব না। আমি গেম খেলার পরে বুঝি যে আমার রেকর্ডিং কিন্তু এই জায়গায় যে অফ হয়ে গেছিলো গা, পুরা মাইনিংটাই কিন্তু আমার ডিসমিস হয়ে গেছে গা। আমরা কিন্তু এই মাইনিংয়ে অনেক ফাইট করি, তারপর আরও অনেক আয়রন পাই। একদম অন্ধকারের আর অন্ধকার ছিল, লাইট লাগায় পুরোটা আলোকিত কইরা আমরা কিন্তু পাই এক স্ট্রাইকের মতো, মানে 64টা আয়রনের মতো কিন্তু আমরা পাই এই জায়গায়। আমার স্ক্রিন থেকে শুধু আর কি হাইলাইটসগুলো দেখাইতেছি আমরা আয়রন যে পাই আর ফাইটগুলা করি, ওটার হালকা পাতলা কিন্তু আমি কাইটা কাইটা ভিডিও ওই জায়গা থেকে দেখাই।
তো গাইজ এই জায়গায় অনেকক্ষণ ফাইট করার পরে কিন্তু আমাদের ফাইনালি আমরা মাইনিং করা শুরু করে দেই। মেন মাইনিংগুলাও আমি কিন্তু অনেক আয়রন ভাঙি, সব আমার ইনভেন্টরিতে যায়, একটু কমই আয়রনগুলা ভাঙে। আর গাইজ আমরা মাইনিং করতে করতে কিন্তু একটা অন্যরকম একটা জায়গায় এসে পড়ছিলাম। এই জায়গাটা কেমন জানি একটা পার্পেল পার্পেল টাইপ জায়গা, একটা ক্রিস্টাল টাইপ জায়গা এই জায়গাটা। আর এই জায়গাটা অত লুট ছিল না, কিন্তু এই জায়গাটার যে হালকা ক্রিস্টালগুলো ছিল এগুলো কয়েকটা ভাঙ্গা কিন্তু আমি বাসায় নিয়ে যাই, আমার ইনভেন্টরিতে সবগুলো উঠা পড়ে। আর কিন্তু দুইটা ব্লক ভাঙ্গে ক্রিস্টালের। তো এই জায়গা থেকে ক্রিস্টালগুলো ভাঙ্গার পরে কিন্তু আমরা আবার মাইনিংয়ে চলে যাই। তো গাইজ এই জায়গায় কিন্তু ফাইনালি আমরা বাসায় এসে পড়ি। আর আমরা যেগুলো আয়রন আনছিলাম এগুলো কিন্তু পুরানোর জন্য রাইখা দিই। আমার কাছে প্রায় 15টার মতো আয়রন আছিল, আর আমার কাছে কয়েকটার মতো আয়রন আছিল। তো তারপর হয় কিন্তু আমার 15টা আয়রন দিয়ে দেয়, আর আমি পুরো 64টা আয়রন কিন্তু একসাথে পুরানোর জন্য রাইখা দেই ফার্নেসে। এই জায়গায় কিন্তু 64টা আয়রন এই জায়গায় স্মেল্ট হইতেছিল। 64টা আয়রন হওয়ার পরে কিন্তু এই আয়রন দিয়ে আমরা সব কিছু বানাইতে পারবো। আমি প্রথমে আমার আর্মরটা বানাই নিমু, তারপর গাইস আমার টুলস মুলস যা আছে সবগুলা বানামু, ওরাও কয়েকটা আর্মার দিয়ে দিমু, টুলস দিয়ে দিমু। তো গাইস ফাইনালি কিন্তু এই জায়গায় আমার আর্মারটা বানানো রেডি হয়ে গেছে। আর এই জায়গায় কিন্তু আমি আইসা লক্ষ্য করছি যে আমার রেকর্ডিংটা হইতেছিল না। তো এই যে আয়রনের আর্মার পরলে কিন্তু অনেকটা এমন দেখা যায়। আমি আয়রনের পুরো আর্মারটা বানায় ফেলাইছি, কিন্তু এমনি টুলসগুলো বানাই নাই, টুলসগুলো পরের এপিসোডে বানাবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।